ভাবুন তো আপনার একটি প্রফেশনাল ইনভেস্টমেন্ট ওয়েবসাইট রয়েছে আর সেখানে ইউজাররা ইনভেস্ট করতেছে আর আপনি সেই ইনভেস্ট থেকে প্রতিদিন 5 থেকে 10,000 টাকা কমিশন জেনারেট করতেছেন। হ্যাঁ, এটা কোনো স্বপ্ন নয়, এটা সত্যি। সো আজকে আমি আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ ডেমো এবং আপনার কন্ট্রোল প্যানেল যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটাকে কন্ট্রোল করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত সব কিছু বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেবো। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অ্যাডভাইস। আমাদের সার্ভিস সমূহ ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ই কমার্স, মাইক্রোজব, এসএমএম প্যানেল ও গেমিং ওয়েবসাইট সহ যে কোনো কাস্টম ওয়েবসাইট তৈরি করি। প্রমোশন ও ডিজিটাল মার্কেটিং, আপনার ওয়েবসাইট, অ্যাপ বা অনলাইন ব্যবসাকে জনপ্রিয় করতে পূর্ণাঙ্গ মার্কেটিং সাপোর্ট দিচ্ছি। গ্রাফিক ও ভিডিও এডিটিং, লোগো, থাম্বনেল, ফটো ও ভিডিও এডিটিং সহ যে কোনো ডিজাইন করে দিচ্ছি এবং আমরাই দিচ্ছি ফ্রি ইনকামের সুযোগ। তাই বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন। আমরা সর্বদা সবসময় আপনাদের অপেক্ষায় আছি, থাকবো। তো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট ডেমো 2। আপনারা যারা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট ডেমো 1 দেখেন না তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর হ্যাঁ, বিশেষ করে এই ভিডিওর আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ইনভেস্টমেন্ট ওয়েবসাইট 2 এর আমি প্রথমে ইউজার প্যানেলটা দেখাবো যেখান থেকে ইউজাররা ইনভেস্ট করবে এবং ইনকাম করবে। আর তারপর দেখাবো আপনার এডমিন প্যানেল যেখান থেকে আপনি পুরো ইউজার প্যানেলটাকে কন্ট্রোল করতে পারবেন। তো ইউজাররা যখন প্রথমে আপনার ওয়েবসাইটে আসবে তারা এসে প্রথমে এখান থেকে রেজিস্টার করে নেবে। রেজিস্টার করা হয়ে গেলে তারা এখান থেকে লগ ইন নাওতে ক্লিক করে তাদের ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে তারা লগ ইন করে নেবে। তো আমি আমার ইউজার নাম এবং পাসওয়ার্ড এখান দিয়ে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার সাথে সাথে দেখতে পারবেন একটা সুন্দর প্রফেশনাল একটা ড্যাশবোর্ড চলে আসবে ইউজারদের সামনে। এখানে উপরের দিকে দেখতে পারবেন ইউজারদের প্রোফাইল আইকন, ঠিক আছে? এখানে ক্লিক করলে প্রোফাইলে নিয়ে যাবে। দেন ইউজার নাম, তারপর এখানে ট্যাপ টু ব্যালেন্সে ক্লিক করলে এখানে তাদের ব্যালেন্সটা শো করবে। তারপর হচ্ছে এখান থেকে তারা চাইলে লগ আউট করতে পারবে। তারপরে এখানে সুন্দর আপনি এডমিন প্যানেল থেকে যে কয়টা ব্যানার দিবেন, স্পন্সর ব্যানারগুলো আপনি দিবেন, সেগুলো এখানে শো করবে। তারপর এখানে আপনি এডমিন প্যানেল থেকে যে হেডলাইনটা দিবেন সেটা এখানে শো করবে। তারপরে আসি এই জায়গায় মেইন কাজে। এখানে প্রথমে রয়েছে আপনার ডিপোজিটে আপনার ইউজাররা ডিপোজিট করতে পারবে। এখানে ক্লিক করে এখান থেকে তাদের মেথডটা সিলেক্ট করবে যেটার মাধ্যমে ডিপোজিট করবে বা আপনি যেটার মাধ্যমে ডিপোজিট নিতে চান সেটা এডমিন প্যানেল থেকে আপনি তৈরি করবেন, ঠিক আছে? তারপর এখানে অ্যামাউন্টগুলো লিখবেন, ঠিক আছে? যেমন 500, তারপর আপনার ইউজাররা চাইলে 1000 লিখতে পারবে, 2000 লিখতে পারবে, ঠিক আছে? এটা তাদের ইচ্ছা, তাদের উইশ। তো তারপর হচ্ছে যে তারা এখান থেকে ডিপোজিট করা হলে তারা ব্যাকে যাবে। তারপর এখান থেকে উইথড্র করতে পারবে তাদের অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে, ঠিক আছে? এখানে আপনি এডমিন প্যানেল থেকে মিনিমাম উইথড্র যদি 500 টাকা দেন তাহলে 500 টাকা হলে তারা উইথড্র করতে পারবে, ঠিক আছে? এখান থেকে তারা গেটওয়েটা সিলেক্ট করে নেবে। তারপর হচ্ছে যে এখানে তাদের নাম্বার এবং অ্যামাউন্টটা লিখে উইথড্রতে ক্লিক করলে আপনার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে, সেটা দেখে আপনি উইথড্র করে দেবেন। তারপর হচ্ছে যে প্যাকেজ, এই জায়গায় প্যাকেজে যদি আমরা একটু ক্লিক করি এইখানে কিন্তু আপনার তৈরি করা সমস্ত প্যাকেজগুলো দেখা যাবে, ঠিক আছে? প্রথমে প্যাকেজের নাম এবং প্যাকেজের দাম, তারপর হচ্ছে যে এই প্যাকেজে প্রতিদিন কয়টা অ্যাড দেখতে পারবে, যেমন এখানে প্রতিদিন দেখতে পারবে একটা অ্যাড। তারপর এই প্যাকেজটা কতদিন থাকবে, 30 দিন থাকবে। তারপর এই প্যাকেজে কত রেফার, কত জেনারেশন পর্যন্ত, এখানে 3 জেনারেশন দেওয়া আছে। এখানে বাই নাওতে ক্লিক করে তারা বাই করতে পারবে, ঠিক আছে? এই তারপর এখানে আপনি যেভাবে আর কি যে কয়টা প্ল্যান তৈরি করবেন সেগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে? প্যাকেজগুলো দেখা যাবে। তারপর হচ্ছে যে মাই টাস্ক, এই মাই টাস্কে ক্লিক করলে হচ্ছে যে আপনার প্যাকেজটা কিনা অনুযায়ী আপনার টাস্কগুলো শো করবে, ঠিক আছে? তো আমি এখন পর্যন্ত প্যাকেজ কিনি নাই, তো আমার এখানে কাজটা করতে দেবে না। সাবস্ক্রিপশন কিনতে হবে, তারপর এখানে কাজ করতে দেবে, এছাড়া কাজ করতে দেবে না। তারপর হচ্ছে যে প্রোফাইলে যদি আমি একটু ক্লিক করি এখান থেকে আমরা কিন্তু আমাদের প্রোফাইলটা দেখতে পারবো। প্রথমে প্রোফাইল ইমেজ, তারপর এখানে আমাদের নাম, তারপর হচ্ছে যে আমাদের মোবাইল নাম্বার এবং হচ্ছে যে আমাদের মেইন ব্যালেন্স, তারপর ডিপোজিট ব্যালেন্স, তারপর আমরা যদি কোনো প্যাকেজ কিনি সেই একটি প্যাকেজটা এখানে দেখা যাবে। তারপর হচ্ছে যে আমাদের রেফার কোড, ঠিক আছে? এখানে আমাদের রেফার কোডটা দেখা যাবে। তারপর হচ্ছে এখানে আমাদের রেফার লিঙ্কে কতজন আসছে সেটা এখানে দেখা যাবে এবং কতটা টাস্ক আমি কমপ্লিট করছি সেগুলো এখানে দেখা যাবে। তারপর আমরা যদি একটু ব্যাগে যাই, তারপর এখানে দেখতে পারবেন যে রেফার একটা বাটন আছে, এখান থেকে আপনি চাইলে রেফার করতে পারবেন এবং এখানেই আপনার রেফার লিঙ্কটা রয়েছে। এই যে আপনার রেফার লিঙ্ক এবং এখানে মনে করেন যে আপনি কত % কমিশন পাবেন, কীরকম কী পাবেন সেগুলো এখানে বিস্তারিত লেখা আছে। আর এখানে আপনি যাদেরকে রেফার করবেন তাদেরকে এখানে দেখা যাবে। তারপর আমরা একটু বের হই, এখানে দেখতে পারবেন ট্রানজ্যাকশন, আপনার এখানে সমস্ত ট্রানজ্যাকশনগুলো এখানে শো করবে, ঠিক আছে? আপনার সমস্ত লেনদেন এই জায়গায় শো করবে।
যেমন ডিপোজিট করলে সেটাও আর উইথড্র করলে সেটাও। তারপর এখানে হেল্পলাইনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি আপনার যে আর কি হেল্পলাইনগুলো দিবেন, ঠিক আছে, আপনি যে লিঙ্কগুলো দিবেন অ্যাডমিন প্যানেল থেকে সেইগুলো এখানে শো করবে, ঠিক আছে। এখান থেকে আপনার ইউজাররা আপনার সাথে যোগাযোগ করতে পারবে বা আপনার চ্যানেলগুলো ভিজিট করতে পারবে। তো তারপরে এখানে একটা আপনার মনে করেন যে ব্যানার শো করছে, ঠিক আছে, এটাও আপনি অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে আপনাদের কিছু কন্ট্যাক্ট ইনফো আপনারা চাইলে দিয়ে দিতে পারেন অ্যাডমিন প্যানেল থেকে। তারপরে এখানে আপনার পার্টনার সাইট, আপনার যদি কোনো পার্টনার সাইটগুলো থাকে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, আর চাইলে এগুলো সরিয়েও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার ইউজার প্যানেলে কি কি থাকবে, ঠিক আছে, আপনার ইউজার প্যানেলে কি কি থাকবে, ইউজাররা কি কি দেখতে পারবে, আশা করি সব কিছু বিস্তারিত বুঝতে পারছেন। এবার দেখাবো অ্যাডমিন প্যানেল। তো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট ডেমো 2 এর অ্যাডমিন প্যানেল। এখানে আমরা লগ ইন করার সাথে সাথে দেখতে পারতেছেন কত সুন্দর এবং প্রফেশনাল একটা ড্যাশবোর্ড শো করছে, ঠিক আছে। আপনি এখান থেকে আপনার টোটাল ইউজারদের দেখতে পারবেন, অ্যাক্টিভ ইউজারদের দেখতে পারবেন, ইমেল ভেরিফাইড ইউজারদের এখান দেখতে পারবেন। এছাড়া বিস্তারিত যা যা দরকার সব কিছু কিন্তু এই ড্যাশবোর্ডের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো তারপর এখানে আপনার উপরের দিকে রয়েছে সার্চ, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন যে কোনো জিনিস। তারপর হচ্ছে যে এখানে নোটিফিকেশন, আপনার সমস্ত নোটিফিকেশনগুলো এখানে দেখা যাবে অ্যাডমিনের। তারপর এখানে আপনার অ্যাডমিনের প্রোফাইলটা দেখা যাবে, ঠিক আছে, আপনার প্রোফাইলটা এখান থেকে দেখা যাবে। আপনি চাইলে নাম এবং ইমেল এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আর এখান থেকে আপনি অ্যাডমিন প্যানেলটা লগ আউট করতে পারবেন। তো এবার আসি 3 লাইনের মধ্যে। এখানে প্রথমে ড্যাশবোর্ডটা তো দেখালামই, তারপর রেফারেল কমিশন, এখান থেকে আপনি ডিপোজিটের কমিশনটা দিতে চান সেটা অ্যানাবেল করে দিবেন। তারপর প্ল্যান সাবস্ক্রিপশনের কমিশন কি দিতে চান চাইলে অ্যানাবেল করে দিবেন, না চাইলে ডিজেবল থাকবে। তারপর এখানে ক্লিকের যে টাকাটা ওইটা কি আপনি অ্যানাবেল করতে চান, অ্যানাবেল করলে অ্যানাবেল করে দিবেন, ডিজেবল না করলে ডিজেবলই থাকবে। তো তারপর হচ্ছে যে সাবস্ক্রিপশন প্ল্যান, এখান থেকে আপনি আপনার প্ল্যানগুলো তৈরি করতে পারবেন, ঠিক আছে। প্ল্যান নাম, প্ল্যান ট্যাগ লাইন, তারপর হচ্ছে যে প্রাইস এবং ডেলি লিমিট এবং মনে করেন যে ভিজিবিলিটি ইত্যাদি সব কিছু আপনার মন মতো দিয়ে আপনি এখান থেকে একটা প্ল্যান তৈরি করতে পারবেন। এখানে কিন্তু অসংখ্য প্ল্যান তৈরি করা আছে, এগুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে আবার চাইলে আপনি এগুলো ইডিটও করতে পারেন, প্রত্যেকটা প্ল্যান আপনি ইডিটও করতে পারেন। তো তারপর হচ্ছে যে এখানে আপনার ক্লিকের যে পার টাইম ক্লিক, তো সেই ক্লিকের যে ইউআরএলগুলো অ্যাক্টিভ কোনটা রাখবেন আর কোনটা অ্যাক্টিভ রাখবেন না সেইগুলো ইত্যাদি এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আপনার ক্লিকের অ্যামাউন্ট, টাইটেলটা লিখে দিবেন, তারপর অ্যামাউন্টটা লিখে দিবেন, কত সময়ের জন্য থাকবে সেটা লিখে দিবেন, তারপর এখানে ম্যাক্সিমাম শো ইত্যাদি স্ট্যাটাস অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ রাখতে পারেন। তারপর এখানে আপনি আপনার কি দিতে চান, যেমন ইউআরএল বা লিঙ্ক, তারপর যে ব্যানার ইমেজ, তারপর স্ক্রিপ্ট কোড, ইউটিউবের এমবেড লিঙ্ক ইত্যাদি আপনার যা খুশি সেটা দিয়ে আপনি কিন্তু এখান থেকে আপনার পার্ট টাইম ক্লিকের অ্যাডসটা ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে, যেটা ইউজাররা কমপ্লিট করে টাকা ইনকাম করবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে এখানে রিপোর্ট টাইপগুলো দেখা যাবে, রিপোর্ট টাইপ এখানে যদি কেউ রিপোর্ট করে সেগুলো দেখা যাবে। তারপর এখানে রিপোর্টের লগগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে। তো তারপর ম্যানেজ ইউজারে ক্লিক করলে আপনার টোটাল অ্যাক্টিভ যে ইউজারগুলো আছে সবগুলো এখানে দেখা যাবে এবং যে ইউজারদের আপনি ব্যান করে দিচ্ছেন সেগুলো এখানে দেখা যাবে এবং যারা ইমেল ভেরিফাইড তাদেরকে এখানে, এবং যারা মোবাইল ভেরিফাইড তাদেরকে এখানে, যারা কেওআইসি আনভেরিফাইড তাদেরকে এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এখানে কেওআইসি পেন্ডিং যারা আবেদন করছে তো তাদেরকে এখানে দেখা যাবে। তারপর ব্যালেন্স সহ যারা আছে তাদেরকে এখানে, এবং অল ইউজার সমস্ত ইউজারদের এখানে দেখা যাবে এবং আপনি চাইলে একসাথে সমস্ত ইউজারদের নোটিফিকেশন সেন্ড করতে পারবেন এখান থেকে। তো তারপর হচ্ছে যে এখানে পেমেন্ট গেটওয়ে, আপনি অটোমেটিক পেমেন্ট গেটওয়ে আপনি রাখতে পারেন এবং আপনি চাইলে ম্যানুয়াল যে পেমেন্ট গেটওয়ে আপনি নিজের মন মতো করে বিকাশ নগদ তৈরি করা আছে, আপনি চাইলে আরও কোনো পেমেন্ট মেথড এখান থেকে নাম এবং কারেন্সি এবং রেট এবং ইত্যাদি যা যা প্রয়োজন সব কিছু দিয়ে আপনি একটা পেমেন্ট মেথড তৈরি করতে পারেন। তারপর ডিপোজিট, এখান থেকে আপনার টোটাল পেন্ডিং যে ডিপোজিটগুলো সবগুলো এখানে দেখা যাবে, অ্যাপ্রুভেডগুলো এখানে এবং সাকসেসফুলগুলো এখানে, তারপর হচ্ছে যে রিজেক্টেডগুলো এখানে, তারপর অল ডিপোজিট এখানে শো করবে, ঠিক আছে। সমস্ত ডিপোজিটগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো তারপর আসি উইথড্রয়ালে এখান থেকে উইথড্র মেথড আপনি ক্রিয়েট করতে পারবেন, যে কোনো মেথড বা আপনি কত টাকা এই পার্সেন্টেজ নিতে চান সেটা আপনি এখান থেকে সমস্ত কিছু দিয়ে আপনি তৈরি করতে পারবেন মেথড, এবং টোটাল পেন্ডিং উইথড্রগুলো এখানে দেখতে পারবেন এবং টোটাল অ্যাপ্রুভেড উইথড্রগুলো এখানে এবং রিজেক্টেডগুলো এখানে এবং সব টোটাল উইথড্রগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে। তো
তো তারপর হচ্ছে যে টিকিট, এখানে আপনার পেন্ডিং টিকিট, আপনাদের যারা ইউজার প্যানেল থেকে যারা আপনাকে টিকিট সাবমিট করবে সেগুলো এখানে, পেন্ডিংগুলো এখানে দেখা যাবে, ক্লোজেডগুলো এখানে, এবং যেগুলো অ্যান্সার করবেন সেগুলো এখানে, এবং সব টিকিটগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে রিপোর্ট, আপনার ইউজাররা যদি কোনো কিছু নিয়ে রিপোর্ট করে সেগুলো সব এই জায়গায় দেখা যাবে, ঠিক আছে। বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রিপোর্ট এখানে দেখা যাবে, ঠিক আছে। তারপর জেনারেল সেটিংয়ের মধ্যে আপনার মেইন, এখানে আপনার মনে করেন যে সাইটের নামটা, আপনার সাইটের নাম এখান থেকে চেঞ্জ করবেন। তারপর এখান থেকে আপনার সাইটের কারেন্সি এবং কারেন্সি স্যাম্পল ইত্যাদি সব কিছু এখান থেকে আপনি কালার টালার ইত্যাদি সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, আপনার মন মতো করে। তারপর হচ্ছে যে সিস্টেম কনভার্সন, এগুলো আপনি যেগুলো রাখতে চান রাখবেন, আর যেগুলো না রাখতে চান সেগুলো ডিসেবল করে দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে সোশ্যাল, এখানে আপনার ফেসবুক লিঙ্ক, গুগল লিঙ্ক ইত্যাদি আপনি নিজের মন মতো করে আপনি চেঞ্জ করতে পারবেন, কনফিগার করতে পারবেন। তারপর এখানে লোগো এবং ফেভার আইকন, ঠিক আছে। এই লোগোতে মনে করেন যে আপনার সাইটের যে লোগো এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এবং আইকনও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই আইকনটা। তো তারপর হচ্ছে যে এক্সটেনশন, এগুলো আপনার যদি কোনো লাইভ চ্যাট ইত্যাদি রাখতে চান সেগুলো এখান থেকে আপনি রাখতে পারেন। তারপর হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার ইংলিশ এখন বর্তমানে ডিফল্টভাবে সেট আপ করা আছে, আপনি যে এগুলো সিলেক্টেবল তারা চাইলে এগুলো সিলেক্ট করতে পারে। তারপর হচ্ছে যে এসইও ম্যানেজার, এইটা হচ্ছে যে মেইন, মানে আপনার সাইটে কি লিখে গুগলে সার্চ করলে আপনার সাইটটা সবার আগে চলে আসবে, ঠিক আছে। তো আমার সাইটটা আমি এখানে সাইট এক্সপার্ট দিছি, আপনার বেশিরভাগ আপনাদের সাইটের নামটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার সাইটের নাম লিখে কেউ গুগলে সার্চ করলে আপনার সাইটটা সবার উপরে চলে আসবে। তারপর হচ্ছে যে কেওয়াইসি সেটিং, আমরা যদি একটু কেওয়াইসি সেটিংটা দেখি, এখানে হচ্ছে যে এখান থেকে আপনার মনে করেন যে আপনি কী নেবেন, ঠিক আছে, সেটা আপনি এখান থেকে লিখে দেবেন, ঠিক আছে। যেমন এনআইডি নাম্বার, টেক্সট ইত্যাদি এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিচ্ছে। তো এখান থেকে আপনার ফর্ম টাইপটা সিলেক্ট করবেন এবং কী চান সেটা এখানে লিখবেন এবং লেভেলটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। আপনি চাইলে নতুনভাবে তৈরিও করতে পারেন। অ্যাড সেটিংয়ের মধ্যে আপনি আপনার অ্যাডগুলো এনেবল এবং ডিজেবল করতে পারবেন এবং এখান থেকে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারবেন। তারপর হচ্ছে নোটিফিকেশন সেটিং, এখান থেকে গ্লোবাল টেমপ্লেট, তারপর ইমেল সেটিং ইত্যাদি আপনার মন মতো করে আপনি নোটিফিকেশনগুলো ইউজারদের পাঠাইতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যানেজ টেমপ্লেট, এখান থেকে আপনি চাইলে যে কোনো টেমপ্লেট সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এখানে 3টা টেমপ্লেট রয়েছে, এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি চাইলে সেটাই সিলেক্ট করে নিতে পারবেন। বর্তমানে এটা সিলেক্ট করা আছে, আপনি চাইলে এটা সিলেক্ট করে নিতে পারেন অথবা এটাও সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে ম্যানেজ পেজ, এখান থেকে আপনি আপনার পেজগুলোকে ম্যানেজ করতে পারবেন। যেমন আপনার হোম পেজটা আপনি এডিট করতে পারবেন চাইলে। তারপর হচ্ছে যে আপনার ব্লগ পেজটা আপনি এডিট করতে পারবেন, কন্ট্যাক্ট পেজটা এডিট করতে পারবেন, অ্যাবাউট আস পেজটা এডিট করতে পারবেন, প্ল্যান পেজটা এডিট করতে পারবেন, এবং চাইলে আপনি নতুন কোনো পেজ ক্রিয়েটও করতে পারবেন, নাম এবং স্ল্যাগ দিয়ে আপনি তৈরিও করতে পারবেন। তারপর হচ্ছে ম্যানেজ সেকশন, ঠিক আছে। এখান থেকে আপনি প্রত্যেকটা সেকশন আপনি আপনার মন মতো করে ম্যানেজ করতে পারবেন। যেমন ব্যানার সেকশন, ব্লগ সেকশন, যেগুলো আপনি ইউজার প্যানেলে দেখছেন সেগুলো আপনি এখান থেকে সম্পূর্ণভাবে ম্যানেজ করতে পারবেন। এগুলো প্রত্যেকটা ধরে দেখাইতেও অনেক সময় লাগবে, প্রত্যেকটা অনেক কাজ, আপনি অনেক কিছুই কন্ট্রোল করতে পারবেন। এই জায়গা থেকে আপনি ব্যানার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনি অ্যাওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ব্লগ চেঞ্জ করতে পারবেন, কন্ট্যাক্ট আস পেজটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, কাউন্টার চেঞ্জ করতে পারবেন, কেওয়াইসি ইনফরমেশন এখান থেকে চেঞ্জ করতে পারবেন, রেজিস্টার পেজটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, পলিসি পেজ এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, ইত্যাদি। আর এখানে এক্সট্রা কিছু ফিচার দেওয়া আছে, এগুলো আশা করি আপনার প্রয়োজন হবে না, তাই আমি দেখাইলাম না, কিন্তু এগুলো দেখাতে অনেক সময় লাগবে, এই জন্য আমি দেখালাম না, ঠিক আছে। আপনারা আশা করি সব কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। ব্যানারগুলো চেঞ্জ করা একদম সহজ, এখানে প্রত্যেকটা পেজের কাজই একদম সহজ, ঠিক আছে। আপনি মনে করেন যে অ্যাড নাওতে ক্লিক করবেন, অ্যাড নাওতে ক্লিক করে ব্যানার ইমেজটা এবং ট্যাগলাইনটা এবং মনে করেন যে আপনার এটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন আপনার ইউজার প্যানেল এবং অ্যাডমিন প্যানেলে কী কী ফিচার থাকবে এবং অ্যাডমিন প্যানেল থেকে কী কন্ট্রোল করতে পারবেন ইত্যাদি সব কিছুই আশা করি বুঝতে পারছেন। এখন আপনি যদি অর্ডার করতে চান তাহলে গুগলের যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন সাইট এক্সপার্ট, এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথমে যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আমাদের সম্পর্কে সব কিছু বিস্তারিত জেনে নেবেন, আমাদের সার্ভিস সম্পর্কে, এবং তারপর আপনি উপরের দিকে গিয়ে দেখতে পারবেন যে ওয়েবসাইট ডেমো, এখানে ডেমো এবং এখানে রিসেন্ট প্রজেক্ট, এখানে ক্লায়েন্ট রিভিউ, এখানে আপনি কন্ট্যাক্ট আস বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারপর এখানে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে আপনাকে, অথবা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট ঠিকানায় যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।